পৃথিবীর সবথেকে শক্তিশালী জিনিস হচ্ছে লোহা, যা সবকিছুকেই কেটে ফেলতে পারে। লোহা থেকেও শক্তিশালী হচ্ছে আগুন, যা লোহাকেও গলিয়ে ফেলতে পারে। আগুন থেকেও শক্তিশালী হচ্ছে পানি, যা আগুনকেও নিভিয়ে ফেলতে পারে। পানি থেকেও শক্তিশালী হচ্ছে মানুষ, যা সেই পানিকেও পান করে নিতে পারে। মানুষ থেকেও শক্তিশালী হচ্ছে মৃত্যু, যা মানুষের অস্তিত্বকেও ধ্বংস করে দিতে পারে। মৃত্যুর চেয়েও বড় হচ্ছে দোয়া, যা মানুষকে মৃত্যুর মুখ থেকেও ফিরিয়ে দিতে পারে। এক ফকির এক কুকুরকে বলল যে তোর 3টা অভ্যাস খুব খারাপ। তখন কুকুর জিজ্ঞেস করলো কি কি? ফকির বলল, 1 তুই দেয়ালে প্রস্রাব করিস, 2 তুই ভিখারি দেখলে ঘেউ ঘেউ করিস, আর 3 রাতে মানুষ ঘুমালে তুই ঘেউ ঘেউ করে মানুষের ঘুম নষ্ট করিস। এই কথা শুনে কুকুর উত্তর দিল, 1 আমি জমিনে এই জন্য প্রস্রাব করি না, কারণ আল্লাহর বান্দা এই জমিনে বসে আল্লাহকে সেজদা করবে। 2 আমি ভিখারিকে দেখলে ঘেউ ঘেউ করি, কারণ সে আল্লাহর কাছে না চেয়ে মানুষের কাছে চায়। 3 আমি রাতে ঘেউ ঘেউ করে মানুষের ঘুম নষ্ট করি, কারণ মানুষ গুনাহ করে রাতে আরামে ঘুমালে মাপ চাইবে কখন? আমার প্রথম আশ্রয় মায়ের পেট, আমার প্রথম রেস্তোরাঁ মায়ের স্তন, আমার প্রথম টয়লেট মায়ের কোল, আমার প্রথম দেখার দৃশ্য মায়ের মুখ, আমার প্রথম বিছানা মায়ের কোল, আমার প্রথম রূপকার আমার মা, আমার প্রথম স্কুল মায়ের রান্নাঘর, আমার প্রথম শিক্ষক আমার মা, আমার প্রথম ডাক্তার আমার মা, আমার প্রথম থার্মোমিটার আমার মায়ের আঙ্গুল, আমার প্রথম বন্ধু আমার মা, আমার প্রথম সাইকেল মায়ের পিঠ, আমার প্রথম উকিল আমার মা, আমার প্রথম শুভাকাঙ্ক্ষী আমার মা, আমাকে প্রথম চুম্বনকারী আমার মা, আমার প্রথম ভালোবাসা আমার মা, আমার প্রথম শাসনকর্তা আমার মা, আমার প্রথম ভাষাদাত্রী আমার মা, আমার প্রথম অস্ত্র মায়ের ভালোবাসা, আমার প্রথম ও শেষ ভরসা এবং বিশ্বাস আমার মা। চোখ আর কপালের মাঝে জন্মগত পার্থক্য হলো, যা চোখের ভালো লাগে তা কপালে সাপোর্ট করে না। কেমন করে বুঝবো কে সুখে আছে আর কে দুঃখে আছে? বর্তমানে মিথ্যা হাসি আর মিথ্যা কান্নায় পৃথিবীটা ভরে গেছে। ভালোবাসা রোজ হয় না, ভালোবাসা ইচ্ছা করেও হয় না। ভালোবাসা এমন একটা ফিলিংস যা হঠাৎ করেই মনের অজান্তেই হয়ে যায়। কে কাকে কবে কখন ভালোবেসে ফেলবে কেউ সেটা বলতে পারে না। মানুষের মনটা বুঝতে শেখো, তার কথাগুলো নয়, কারণ একটা কথার অনেক রকম মানে থাকে। যে মাছের কাঁটা বেশি সে মাছের স্বাদও বেশি, যেমন ইলিশ। তেমনি যে ব্যক্তি সৎ বেশি তার জীবনে কষ্টও বেশি। কোনোদিন মানুষ ভাবিনি এমনও দিনে আসতে পারে। বাঁচতে গেলে সবার আগে দূরত্বটাই মানতে হবে। যদি তুমি জীবনে শান্তি চাও তবে নিজের কাজের প্রতি মনোযোগ দাও, মানুষের কথাবার্তায় না। ভিক্ষা দিতে না পারো খারাপ ব্যবহার করো না, সাহায্য করতে না পারো নিরাশ করো না, উপকার করতে না পারো ক্ষতি করো না, ভালোবাসতে না পারো ঘৃণা করো না। খারাপ সময়ে না এসে তোমার ভালো সময়ে যারা তোমাকে সঙ্গ দেবে খোঁজ নিয়ে দেখো। বিশ্বাসঘাতকতা তারাই বেশি করে। 1 বছর যার জন্য করলেন এটার কোনো মূল্য নেই। একদিন খারাপ করেছেন তো এটাই মুখ্য বিষয়, আপনিই খারাপ। জ্ঞানের বাণী কখনো পুরাতন হয় না। লোকে কি বললো সেটা ভেবে জীবন চলে না, কারণ সময় পাল্টায়, মানুষ পাল্টায়, অনুভূতি পাল্টায়। জীবনে যদি খারাপ সময় না আসতো তাহলে আপনজনের ভেতরে পর এবং পরের ভেতরে আপন বোঝা যেত না। মেয়ের জামাই যদি মেয়ের কথা শোনে তাহলে বলবে ভাগ্য করে একটা জামাই পেয়েছি, আর ছেলে যদি তার বউয়ের কথা শোনে তাহলে বলবে মেয়েটা ছেলেটার মাথা খেয়েছে। কি নিয়ম রে ভাই! আমি যে মেয়েটাকে বিয়ে করব তাকে শুধু একটা কথাই বলবো, শোনো, তুমি আমার কাছ থেকে ততটুকুই ভালোবাসা আশা করবে যতটুকু ভালোবাসা তুমি আমার মা এবং বাবাকে দিতে পারবে। জীবনে কষ্ট পাওয়া খুব দরকার, কারণ কষ্ট পেলে মানুষ প্রতিষ্ঠিত হতে শেখে। তোমার পথ তোমাকেই করে নিতে হবে, সব পথ সবার জন্য নয়। তাই কখনো কারো অপেক্ষায় থেকো না, কখনো কোনো কাজের হাল ছেড়ে দিও না। এখন তোমার দাঁতে দাঁত চেপে করা কষ্টগুলো একসময় তোমাকে বিজয়ীর খেতাব দেবে। প্রতিটা মেয়ের বালিশ জানে তার কষ্টের কাহিনী, আর প্রতিটা ছেলে সিগারেট জানে তার ব্যর্থতার গল্প। একদিনে না হোক একদিন সব হবে। জিন্দা থাকলে তো নিন্দা হবেই, কেন না? মৃত্যুর পর প্রশংসা শত্রুরাও করে। কখনো কারো মনে কষ্ট দিও না, কারণ সে যদি সহ্য করতে না পেরে আল্লাহর কাছে ছেড়ে দেয় তবে তার পরিণাম অনেক ভয়াবহ হবে।